জয়েন বন্ধুরা, তো তোমার জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে আসলাম। এই ক্লাসে আমরা টি-20 বিশ্বকাপ, যেটা আমাদের আইসিসি টি-20 2026 যে মেন্স আমাদের ওয়ার্ল্ড কাপটা হলো না, তো সেটা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ধামাকা প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসার মতন সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এটা যদি তুমি ডিটেলস কোনো জায়গা থেকে পড়েছো, ঠিক আছে, ভালো জিনিস, কোনো খারাপ নেই। কিন্তু যদি তুমি না পড়ে থাকো, আজকের এই পিডিএফে ক্লাস নোটসে আমি ডিটেলস আপলোড করে দেবো, আর আমাদের গ্রুপে তো দিয়ে দেওয়া হয়েছিল। তো যদি তোমরা না পেয়ে থাকো, তাহলে আজকের এই পিডিএফ থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। যদি প্রশ্ন আসে ওখান থেকে আসবে, এক্সট্রা করে কিচ্ছু আসবে না, ঠিক আছে। এই ক্লাস প্লাস ওই নোটস করে নেবে, 100% গ্যারেন্টি রইলো যে ওখান থেকেই থাকবে, ঠিক আছে। চলো তাহলে আজকের আমার ধামাকা প্রশ্নগুলো দেখে নিই। স্টার দিয়ে রাখবে, এটা প্রথম স্টার দিয়ে রাখবে, মানে 15টা প্রশ্ন স্টার দিয়ে দিয়ে রাখবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি আজকের সেটে এনেছি, ঠিক আছে। চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেন্স কি বলেছে না, আমাদের 2026 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ কোন দুটি দেশ যৌথভাবে আয়োজন করেছিলেন? তাহলে কোন দুটি দেশ হবে? ভারত ও শ্রীলঙ্কা। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। এখানে দেখো 2026 টি-20 বিশ্বকাপের ফাইনালে কোন দল জয়ী হয়েছিলেন? তো এটা আমরা তো জানি যে ভাই ভারত হয়েছিল জয়ী, সরি সি করে দিয়েছিলাম। কোন দেশ জয়ী হয়েছিলেন? তা আমাদের কোন দেশ? ভারত হয়েছিল। তাহলে পরবর্তীতে যা যাক, এরপর দেখো কি বলেছে আমাদের 3 নম্বর কোশ্চেন, 2026 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা আমরা জানি যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হয়েছে? এটার অ্যান্সার আমাদের ডি হয়ে যাচ্ছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটা, 2026 বিশ্বকাপে মোট কটি দেশ, কতটি না কটি দেশ হবে, ঠিক আছে ভাই, কটি দেশ অংশগ্রহণ করেছিলেন? তো 20টি দেশ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো তাহলে পরবর্তীতে যা যাক। এরপর দেখো 2026 টি-20 বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে নির্বাচিত হয়েছিলেন? তাহলে কে হয়েছিলেন? তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, জসপ্রীত বুমরাহ। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। এরপর দেখো প্রথম দেশ হিসেবে কোন দল টানা দুবার 2024 ও 26 টি-20 বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ল? তাহলে কোন দল? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। কারণ কি বলেছে, প্রথম দেশ হিসেবে কোন দল টানা দুবার, মানে 2024-এ তো আমাদের ভারতে জিতেছে, আর আমাদের 2026-এতেও আমাদের কে জিতেছে? ভারতে জিতেছে। তাহলে দুবার কে জিতলো? আমাদের ভারত, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। 7 নম্বর কোশ্চেন্স কি বলেছে দেখো, 2026 টি-20 বিশ্বকাপে কোন দেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল? তাহলে কোন দেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিলেন? তো এটা আমরা জানি যে ইতালি, ঠিক আছে। তো এটা আমরা জানি যে ইতালি। চলো তাহলে পরবর্তীতে যা যাক। এরপরে দেখো টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান সংগ্রাহক কে ছিলেন? তো সবচেয়ে বেশি রান সংগ্রাহক কে ছিলেন? আর এটা মনে করো না যে এটা দাদা, এটা তাহলে কি অন্য এই যে 2026 এখানে দেওয়া রয়েছে, কিন্তু এটাতে দেওয়া নেই ভাই। সব কটা কোশ্চেন্স কিন্তু 2026 টি-20 বিশ্বকাপ নিয়েই, ঠিক আছে। টি-20 যে আমাদের ওয়ার্ল্ড কাপটা হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের উপরে সমস্ত প্রশ্ন, যেমন টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান সংগ্রাহক কে ছিলেন, তো এটাও জানবে 2026-এর প্রশ্নই লিখে নেবে ব্যাকেটে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়েই, ঠিক আছে। এমন মানে ইয়ে করে লিখে দেও না যাতে বড় করে আর করে যা হোক করে হোক তুমি লিখে রাখবে, কিন্তু মানে ভুলভাল কিছু মনে করো না যে এটা আলাদা প্রশ্ন, সমস্তগুলো 2026-এরই। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান সংগ্রাহক কে ছিলেন? তো এটা আমরা জানি, এটা কোনটা হবে বলো? সাইফজাদা ফারহান। তাহলে ইনি কোন দেশের প্লেয়ার ছিলেন? পাকিস্তানের, ঠিক আছে। কোন দেশে ছিলেন? পাকিস্তানের। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, 2026 বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট মানে 14টি শিকার করেছেন কোন দুই ভারতীয় বোলার? তো অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া। তো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। এরপরে দেখো পরবর্তী ধারাবাহিক কারেক্টটা নিয়ে নিই, অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। আর কোথায় ছিল? হর্ষদীপ সিং ও হার্দিক পান্ডিয়া, ঠিক আছে ভাই। চলো এরপর দেখো হার্দিক পান্ডিয়া হয়ে গেল আমাদের এখানে। এরপর দেখো ফাইনালের ভারতের হয়ে সর্বোচ্চ 89 রানের ইনিংস কে খেলেছিলেন? তো এটা আমরা সবাই জানি যে সঞ্জু স্যামসন। তাহলে এটার অ্যান্সার কি হয়েছে? এটার অ্যান্সার আমাদের সি হয়ে যাচ্ছে। আর একটা জিনিস ভাই, হার্দিক পান্ডিয়ার ওপর কিন্তু এফআইআরও করা হয়েছে, ঠিক আছে, কারণ সে পতাকা নিয়ে মানে সেই ডিসরেসপেক্ট যেটাকে বলা হচ্ছে সেরকম করেছিলেন, তো তার উপর এফআইআরও কিন্তু করা হয়েছে, জানিয়ে দেওয়া হলো। যেহেতু কোশ্চেন্সে চলে আসে যে কোন প্লেয়ারের ওপর এফআইআর করা হয়েছিল, তো বলে দিলাম একটু। সাধারণত আসবে না, কারণ দেখো আমরা এটা বুঝতেই পারছো যে কেন আসবে না।
10 নম্বর হয়ে গেছে, 11 নম্বর। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন কি বলেছে, 2026 টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রধান কোচ কে ছিলেন? রাহুল দ্রাবিড় ছিলেন না, ঠিক আছে। তো এটা আমরা জানি যে গৌতম গম্ভীর, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে সি, ঠিক আছে। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, রানার্স আপ নিউজিল্যান্ড সেমিফাইনালে কোন দলকে হারিয়েছিলেন? তো এটা আমরা জানি কোন দলকে, দক্ষিণ আফ্রিকাকে। তো একটু করে ওয়েট করছি, চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন কি বলেছে আমাদের, যে 2026 বিশ্বকাপের অফিসিয়াল ম্যাসকট এর থিম কি ছিল? তো এটা কি ছিল বলো? ট্রিকটোভার্স, ঠিক আছে, ট্রিকটোভার্স। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে আমাদের এ। এরপর দেখো আমাদের একটা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসের ব্যাচ আছে, পুরোটা অল সাবজেক্ট পড়ানো অলরেডি হয়ে গেছে। ক্লাস পিডিএফ নোটস আছে, 20টা ফুল মক টেস্ট আছে, 1 ইয়ার ভ্যালিডিটিও আছে, ঠিক আছে। তো যদি তোমরা এই ব্যাচটা নিতে চাও, প্রাইস মাত্র 349 টাকা, এই ব্যাচটা তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, সমস্ত পিডিএফও আপলোড হয়ে গেছে, তো তোমরা সেখান থেকেও প্রিপারেশন করতে পারো ভাই, কোনো চিন্তা নেই, ঠিক আছে। পিডিএফ থেকে নোটস তুলে নেবে, আর ভিডিও দেখে সময় নষ্ট করো না, কারণ ভিডিওর লেন্থ প্রায় 40 মিনিট করে আছে। আর আমাদের আর একটা ব্যাচ আছে, যেটা আমাদের পিডিএফ ব্যাচ, প্রাইস মাত্র 149 টাকা। দেখতেই পাচ্ছ কি কি পাবে না পাবে, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। 14 নম্বর কোশ্চেন্স কি বলেছে, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ বাংলাদেশ দলকে অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার পর তাদের পরিবর্তে কোন দলকে সুযোগ দেওয়া হয়েছিল? তো কাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল? এটা আমাদের হয়ে যাচ্ছে আমাদের কাকে, স্কটল্যান্ডকে, ঠিক আছে। এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার আমাদের বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো আমাদের 15 নম্বর কোশ্চেন, ভারত এ পর্যন্ত মোট কতবার আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ জিতলো? কতবার জিতলো? এটা আমাদের 3বার জিতলো। কোন কোন সালে? 2007-এ, 2024-এ, 2024-এ, 2026-এ, ঠিক আছে। আর এদের বেলায় সূর্যা কুমার যাদব 2007-এ এমএসডি, আর 2024-এ রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করেছিল, ঠিক আছে। তাহলে আজকের এই সমস্ত ধামাকা প্রশ্ন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ছিল, ধামাকা কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটার কমপ্লিট ডিটেলসের নোটস আমি এই পিডিএফের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে। পিডিএফ যখনই আমাদের অ্যাপে আপলোড হয়ে যাবে, ওই পিডিএফের মধ্যে সমস্ত এই থিওরি নোটস প্লাস এমসিকিউ সেটটার মধ্যে সমস্তটা রয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার আমরা পুরো 100% ফ্রিতে করাবো, একটা টাকাও নেব না। অলরেডি তোমরা যেখান থেকে পড়ছো খুব ভালো জিনিস, কিন্তু এখান থেকে পড়তে থেকো, আরামসে বলতে পারি কারেন্ট অ্যাফেয়ারে যদি দুটো কোশ্চেন থেকে থাকে, দুটো আমাদের এই ফ্রি ব্যাচ থেকে আসবে, 100% আমার গ্যারেন্টি রইলো, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ।